কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার তো মাকে সবাই হয়তো চেনেন। সব থেকে বড় জিনিস যে কোনো অহংকার নেই। মা এসেছেন পুজো দিতে মায়ের মন্দিরে। তা মায়ের মুখে কিছু শোনা যাক, মা বলুক। বলো মা। না, আমাদের মানে অহংকার কি করব, এখানে মায়ের থেকেই আমাদের প্রত্যেকের সৃষ্টি, মায়ের কাছেই প্রত্যেকের অবসান। এখানে অহংকার করার কিচ্ছু নেই। আমি এখানে এসে মাটিতে পা গেড়ে কেন আমি ষষ্ঠাঙ্গে যদি প্রণাম করতে পারতাম তাও আমার মন ভরতো না, কিন্তু আমি সত্যি আপনার ব্যবহারে এতটাই সন্তুষ্ট। আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রির প্রত্যেকে, এখন তো সিনেমা চলছে আমার 100 বলে একটা সিনেমা, যেখানে আমি হিরোইনের ভূমিকায় পাঠ করছি, কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকের মুখে শোনা যে কৃষ্ণকালীর মায়ের কাছে যাও, এটা সমাধান হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আজকে আমি এসেছি আমার মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, সেইটা নিয়ে আমি জানি ঠিক হয়ে যাবে, আমার দীর্ঘ বিশ্বাস। আমার সব জায়গায় দেখানো হয়ে গেছে ডাক্তার, কিন্তু আমি আজকে মায়ের কাছে এসেছি, আর আমি কিছুদিনের মধ্যেই মাকে নিয়ে আসবো, আমার মা সুস্থ হয়ে যাবে এই বিশ্বাস। আর সিনেমা যারা করে তাদের বলো একটু। তারা প্রত্যেকে আপনাকে চেনে। এই যে আসতে পারে না, 14 ঘন্টা শুটিং হয় আমাদের, তারপরে এতটা দূর, আমাদের তো ছুটিও হয় না ঠিকঠাক। আমি খুব কষ্ট করে আজকের দিনটা ম্যানেজ করে আমি আর ভাই এসেছি। আমি এই ফুল নিয়ে গিয়ে সবাইকে দেবো। সবাই বলে রেখেছে যে বেশি করে ফুল আনবি, আমি কিন্তু দেবো। রেকর্ডিং করে রাখ একদম। কয়েকদিন আগেও দেখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনার নাতনি এসেছিলেন। তারপর অনেকে আসেন যারা সিরিয়াল করেছেন, সিনেমা করেছেন, হিন্দি সিনেমা করেছেন, তারাও এসেছেন। খুব সুন্দর সুন্দর ডায়লগ বলে গেছেন। আমি বলেছি একটু ডায়লগ বলুন, বলেছে। সত্যি করে তাদের যে একটা মানে কৃষ্ণকালী মা আসার পর একটা এক হয়ে গেছে, গোটা পৃথিবী একাকার হয়ে গেছে। বিশ্বাস ভরসা আরো বেড়েছে দিনের পর দিন। সত্যি মা কিন্তু অনেক মানে চিনতে পারে। আর একটা জিনিস বলতে গেলে যেটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, যে আমি যে টোটোতে করে এলাম, উনি কিন্তু ভিন্ন ধর্ম, কিন্তু উনি কিন্তু কৃষ্ণকালী মা বলে যথেষ্ট ভক্তি সবটাই দেখাচ্ছে, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ কৃষ্ণকালী মা মন থেকেই। জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো আর যারা কৃষ্ণকালী মাকে প্রচুর ভালোবাসো এবং যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের সকলের জন্য এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তার আগে বলি তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছি, আর সকলেই যেন এইভাবেই সবাই যেন পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে, এটাই কৃষ্ণকালী মায়ের কাছে আমার প্রার্থনা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আজকে যে মন্দিরে একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি এই দিদিভাইকে চেনো? আশা করি তোমরা অনেকেই চেনো। ইনি এখন একটা সিনেমা করছেন, আর আগে অনেক সিরিয়ালে এনাকে দেখতে পারো তোমরা। রামপ্রসাদ সিরিয়ালটা ইনি করেছিলেন, দেখেছি এনার একটা পার্ট ছিল ওখানে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিনই প্রচুর ভক্ত হয়, তার মধ্যে অনেক দিনে সেলিব্রিটিরাও আসে। আজকেও একজন সেলিব্রিটি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেন। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রত্যেক জাতি বর্ণ নির্বিশেষে মানুষ আসতে পারে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। ওখানে কিন্তু কোনো ভেদাভেদ কিচ্ছু নেই। মায়ের মন্দিরে আসতে গেলে কোনো জাতি ধর্ম ভেদাভেদ লাগে না। প্রত্যেক ধর্মের মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারে। মা সকলের, মা সবার। মা কিন্তু কখনোই বলেন না যে আমার জাতি ভেদাভেদ করে দাও, মা সকলের। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকল ভক্তরা আসতে পারে, প্রত্যেক ধর্মের মানুষ আসতে পারে, প্রত্যেক জাতির মানুষ আসতে পারে। আজও কিন্তু মঙ্গলা মায়ের মুখে সেই কথা আমরা শুনতে পেলাম। মঙ্গলা মা কিন্তু বলেই দিলেন। আর কৃষ্ণকালী মার সাথে কিন্তু প্রত্যেক ধর্ম জাতি ভেদাভেদ সব এক হয়ে গেছে। প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আমার অনেক ভিউয়ার্সরা আছেন অন্য ধর্মের, কিন্তু কৃষ্ণকালী মাকে প্রচুর ভালোবাসে। আমি তো হচ্ছে বনগা, আমরা বুঝেছি এসেছেন যিনি যে সারদাময়ী রূপে এসেছেন মঙ্গলা যে। তো আমরা জেনেছি এসেছিলেন সারদা, আজকে এসেছে মঙ্গলা মা সেই রূপ নিয়ে। মা তোমার ভক্ত হয়েছিল 20 বছর, তাই তো মঙ্গলা মায়ের কাছে মা। ও মা জননা মঙ্গলা মায়ের হাসি রাখো মুখে মা। ও যে জগতের জন্য তাই তো নেমেছে, না হলে নামিত না।
এবং কৃষ্ণকালী মা সকল মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে গেছে কৃষ্ণকালী মা। মায়ের নাম জপে এত মধুর একটা শান্তি আছে, মায়ের নাম জপে এত একটা মানে কি বলবো মিরাক্কেল ঘটে যে প্রত্যেক মানুষ কৃষ্ণকালী মায়ের মধ্যে ছুটে আসে। যারা প্রথম দিকে বিশ্বাস করে না কৃষ্ণকালী মাকে, তারাও একসময় কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে মাকে প্রার্থনা করে। যারা একসময় বুঝতে পারে না কৃষ্ণকালী মা সত্যিই খুব জাগ্রত, তারা ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কৃষ্ণকালী মাকে প্রার্থনা করে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে তাদের মনস্কামনা জানায়। কৃষ্ণকালী মাকে বাড়িতে বসেও নাম জপ করে অনেকে মিরাকেল পেয়েছে। তো কৃষ্ণকালী মা প্রচুর জাগ্রত, সত্যিই সত্যিই খুব জাগ্রত কৃষ্ণকালী মা। তাই তো দেখো আজকে সেলিব্রিটিরাও পর্যন্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে। যখন থেকে কৃষ্ণকালী মাকে সবাই চিনতে পেরেছে, মা ভাইরাল হয়েছে, মাকে সবাই জানতে পেরেছে, তখন থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রায়ই সেলিব্রিটিরা আসতেই থাকেন। আগেও একটা তোমাদের সাথে কিছুদিন আগে একজনকে শেয়ার করেছিলাম, গুণীমানী ব্যক্তি, উনি হলেন কাজী নজরুল ইসলামের নাতনি। তো আজও আসলেন একজন সেলিব্রিটি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রায়ই সেলিব্রিটিরা আসতেই থাকেন। তো এরকমভাবেই কিন্তু মাকে সবাই চিনতে পারছে, মাকে জানতে পারছে, মাকে ভালোবাসছে, মাও কিন্তু সকলের মনস্কামনা পূর্ণও করছে। তাই আমরা সকলে একবার বলেই ফেলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই যে দেখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই যে এই কথাটা, এই মন্ত্রটা বললাম, এটারই কিন্তু অনেক 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 বড় একটা শক্তি আছে। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটা 108 বার করে তোমরা বাড়িতে নাম জপ করো, কিচ্ছু করতে হবে না। তোমাদের হয়তো অনেক দূরে বাড়ি, তোমরা হয়তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারছো না, তোমরা খুব করে চাইছো যে মায়ের মন্দিরে আসতে চাইছো কিন্তু পারছো না। দেখো মা যেদিন মনে চাইবে যে তোমরা তার মন্দিরে আসো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা একবার হলেও আসো, তখন কিন্তু তোমরা ঠিকই চলে আসবে। তখন দেখবে তোমাদের কোনো রকম বাধা আসছে না, কারণ মা যেদিন চাইবে। এখন মা হয়তো তোমাদেরকে চাইছে না তোমরা মায়ের মন্দিরে আসো, তাই তোমরা আসতে পারছো না। তবে একটা কথা বলবো, কৃষ্ণকালী মাকে যদি তোমরা সত্যি মনে প্রাণে ভালোবেসে থাকো, বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা কোনো সমস্যায়, আমি পড়েছো বলবো না যে কোনো সমস্যায় পড়ে মাকে ডাকো, এরকম কথা বলবো না। তোমরা মাকে তো ভগবানের নাম জপ করছো, ভগবানকে ডাকছো, ডেকেই দেখো না, প্রত্যেক দিনই মায়ের নাম জপ করো। মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটা বলতে তো কোনো অসুবিধা নেই। এই নামটা প্রত্যেক দিনই তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো, দেখো তোমাদের মিরাকেল ঘটতেই থাকবে। তোমাদের সমস্যা হয়তো কোনো কিছু আছে, তোমরা হয়তো শরীরের সমস্যা হতে পারে, মনের সমস্যা হতে পারে, কারোর পড়াশোনার সমস্যা হতে পারে, কারোর সাংসারিক সমস্যা হতে পারে। অনেক মানুষে দেখো, মানুষ হয়ে আমরা যখন জন্ম নিয়েছি আমাদের কিন্তু সমস্যা আছেই, ছোট থেকে বয়স্ক মানুষ সকলের কিন্তু সমস্যা থাকে। কেউ বলতে পারবে না না আমি সমস্যা মুক্ত মানুষ আছি, কেউ বলতে পারবে না। আমরা ছোট বড় সকল মানুষের মধ্যে যেমন যেরকম মানুষ তার সেরকম সমস্যা থাকে। তো তোমরা সকলে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, কিচ্ছু করতে হবে না। মা বলেনি যে আমাকে লক্ষ লক্ষ টাকা জিনিস দিয়ে যাও, মা কিচ্ছু বলেনি, তোমরা শুধু মায়ের নাম জপ করে যাও। বাড়িতে বসে মাকে মনের বিশ্বাসের সাথে মাকে ডাকো, দেখো তোমাদের সব সমস্যা থেকে তোমরা একদিন না একদিন মুক্ত হয়ে যাবে। মাকে শুধু বিশ্বাস করতে হবে, আমাদেরকে ভগবানকেই বিশ্বাস করতে হবে, কারণ আমাদের মধ্যে পৃথিবীতে যখন আমরা এসেছি, ভগবান ছাড়া আমাদের কিচ্ছু নেই। আমাদের অহংকার বলো সব কিচ্ছু করার দরকার নেই, কারণ দেখো ভগবানের সৃষ্টিতেই আমরা সৃষ্টি হয়েছি, ভগবানের জন্যই আমরা পৃথিবীতে এসেছি, আমরা মনুষ্য জন্ম পেয়েছি। তো ভগবানকে আমরা কেন ডাকবো না? ভগবানের নাম নিয়েই তো আমাদের সব কিছু, তো সেই ভগবানকেই তো আমাদের বিশ্বাস করা উচিত। আমি কোনো মানুষকে বিশ্বাস করতে বলছি না, তোমরা শুধু ভগবানকে বিশ্বাস করো, মায়ের 108 বার নাম জপ করো। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাইছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব কিন্তু আমরা যেতে পারছি না, অনেক দূরে বাড়ি, তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না, তোমরা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, ব্যাস। তোমাদের দেখো, তোমাদের নিজেদের ঠাকুর ঘরে যাও, সেখানে বসেই মায়ের নাম জপ করো। মায়ের তো ছবি তোমরা দেখেছো, চোখ বন্ধ করে মায়ের নাম জপ করতে থাকো, তখনই দেখবে তোমাদের চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠছে। তখনই তোমরা বুঝতে পারবে তোমরা মাকে ভালোবাসতে পেরেছো। মা তোমাদেরকে নয়, মা তোমাদেরকে ভালোবাসে, মা সকল সন্তানদেরকেই ভালোবাসেন। আমরা পৃথিবীতে যত মানুষ আছি সকলকেই কিন্তু মা ভালোবাসেন। তো
ভগবান তো আমাদেরকে ভালোবাসেনি, কিন্তু আমরা কতটা ভগবানকে ভালোবাসতে পারছি সেটা কিন্তু আমরা জানি না। আমাদের সবসময় কোনো সমস্যার মধ্যে পড়লে তবেই কিন্তু আমরা ভগবানকে ডাকি, তাছাড়া কিন্তু আমরা ভগবানকে ডাকি না। একবার নিজেদের সমস্যা ছাড়া ভগবানকে ডেকে দেখো, ভগবানকে কোনো সমস্যা নিয়ে ডেকো না, নিজেদের মনের ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকো। সবসময় দেবে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ, এবং প্রত্যেক ভগবানকে, শুধু কৃষ্ণকালী মা বলে বলবো না, প্রত্যেক ভগবানকে বিশ্বাসের সাথেই মনের ভালোবাসা নিয়ে ভগবানকে ডাকো। ভগবান দেখবে তোমাদের সাথে আসে, পাশে আছে, তোমাদের প্রত্যেক সমস্যা থেকে তোমাদেরকে উদ্ধারও করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাও, আর কমেন্টে জানিয়ে যাও তোমাদের বক্তব্য, তোমাদের মন্তব্য জানাও, কারণ আমি তোমাদের মন্তব্য জানতে পারলে আমারও ভালো লাগে, আমি সেরকম মতো ভিডিও করার চেষ্টাও করব। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে যাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।